আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড চার্মিং পার্সন। তাই নাকি? বিষ্টু সাহেব, ভেরি ইনফ্লুয়েন্সিয়াল টু। ও চেষ্টা করলে তোমার একটা চাকরি হয়েও যেতে পারে। আচ্ছা, ইয়েস মাই বয়, সো ডোন্ট হেজিটেট। ব্যাগপত্র গুছিয়ে ফেলো, মাকে বলে দাও ঠিক 6:30 কদমতলার মোড় থেকে যে মিনি বাসটা ছাড়বে সেটায় চড়ে যাব আমরা। মনে থাকে যেন, ঠিক ভোর 6:30, রোববার, ডেস্টিনেশন কালিম্পং। ওকে। আরে বুড়িদি যে, গেছিলে কোথায়? ভাইঝিটাকে নিয়ে মর্নিং ওয়াক করে ফিরছি দেখছিস না? তা তুই এই 7 সকালে ব্যাগ ঝুলিয়ে চললি কোথায়? কালিম্পং এ। উমা, তাই নাকি? কেন রে, চাকরি পেয়েছিস? না না, অমলদা যাচ্ছেন তাই। যদি ভাগ্যে থাকে জুটেও যেতে পারে অবশ্য একটা চাকরি। ও, অমল বাবুর সঙ্গে তোর এখন খুব ভাব হয়েছে না? হ্যাঁ, তা একটু। তুই তাহলে গোয়েন্দা হয়ে যা, বুঝলি? হ্যাঁ, এই ধর শার্লক হোমস বা ফেলুদা, কিন্তু খবরদার বন্ড হবি না কিন্তু। এই বুড়িদি, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে। অমলদা ওয়েট করছে নিশ্চয়ই। 6:30 বাস। আমি আসি, বুঝলে? ঠিক আছে, আয় আয়, সাবধানে থাকিস। দুগ্গা দুগ্গা। ও, এসে গেছো? বেশ, চলো উঠে পড়া যাক। আরে অমলদা, আপনি এটা কি বই পড়ছেন? ও, রামকৃষ্ণ কথামৃত। কেন? না, আসলে কোন গোয়েন্দাকে এই বই পড়তে কখনো দেখিনি বা শুনিনি তো। কিন্তু আচ্ছা, তুমি কি কিছু বলতে চাইছো? না, মানে একটু লক্ষ্য করে দেখুন, ওপাশে চকচকে জুতো, চাপা কালো প্যান্টের ওপরে দাবার বোর্ডের মতন কোট, আর মাথায় কাউবয় টুপি পরা লোকটা কেমন একটা রহস্যজনক ভঙ্গিতে। ওর দিকে অত তাকাতে হবে না, আমি অনেকক্ষণ ধরেই তোমাকে লক্ষ্য করছি। সিকিমিজরা একটু ইয়াঙ্কি প্যাটার্নের সাজ পছন্দ করে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম নেপালি। ও যে সিকিমিজ কি করে বুঝলেন? চেহারাই বলে দেয়। নেপালিরা সাধারণত খাটো হয়, চোখ ও নাক ফোলা। ভুটানিদের শরীর মোটার দিকে, লম্বা কিন্তু চোখ প্রায় ঢাকা, নাকও বেশ ছড়ানো হয়। সিকিমিজদের নাক সাধারণত শার্প, স্লিম অ্যান্ড টল ফিগার হয়। চোখ ছোটই কিন্তু ফোলা নয়। এক্সেপশনস আর দেয়ার, কিন্তু এক্ষেত্রে ভুল হয়নি। তীর্থবাজার 10 মিনিট থামবে। চা পাওয়া যা খাবার খেয়ে নিন। 10 মিনিট। তীর্থবাজার। এটা কিসের শব্দ অমলদা? ওই যে, এই দেখো, সাঁকোর তলা দিয়ে তিস্তা ছুটে নামছে। 68-এর বন্যার সময় এই এলাকাটা তলিয়ে গিয়েছিল জলের তলায়, ভাবতে পারো? তাই নাকি? অমলদা, কি হলো? আচ্ছা, আমরা সবাই চা খেতে নামলাম, কিন্তু ওই সিকিমিজ লোকটা নামলো না। টুপিতে চোখ ঢেকে জানলায় মাথা এলিয়ে বসে রইল। ওফ, তোমার মাথায় দেখছি ওই ছেলেটাই ঘুরে বেড়াচ্ছে। না, চা খাও। আরে, একটা সিকিমিজ ছেলে হাতে একটা ছোট্ট চামড়ার ব্যাগ নিয়ে হনহন করে বাসে উঠল। ওই তো, আবার নেমেও এলো। কিন্তু এখন তো ওর হাতে কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না। তার মানে সেটা কি ভিতরে কাউকে হাত বদল করে এলো? খুব তাড়াতাড়ি হারিয়ে গেল দেখছি ওই দোকানগুলোর পিছনে। অমলদাকে বলবো? অমলদা, অমলদা, উঠে পড়ুন সবাই, বাস চড়ছে, বাস চড়ছে। অর্জুন, চলো চলো, বাসে উঠে পড়ো, বাস ছাড়ছে। না, এই সিকিমিজ ছেলেটার তো কোনো বিকার নেই, একই রকম ভাবে বসে আছে। কোলের ওপর অবহেলায় পড়ে আছে ছোট্ট চামড়ার ব্যাগটা। যা, আমি বোধহয় শুধু শুধুই বেশি ভাবছি। ব্যাগটার মধ্যে দামি বা গোপনীয় কিছু থাকলে
নিশ্চয়ই ওটা এইভাবে ফেলে রাখতো না। যাকে বাইরেটা ভারী সুন্দর, দেখতে দেখতে যাই। কালিম্পং বাস স্ট্যান্ড আসছে, কালিম্পং। যাক বাবা, লোকটা কোথায় গেল? লোকটাকে দেখছি না যে, আগেই কোথাও নেমে গেল নাকি? খেয়াল করলাম না তো। যাকে অর্জুন, এসো এসো, এই দিকটা এসে দাঁড়াই। বুঝলে, কালিম্পং রবীন্দ্রনাথের খুব প্রিয় জায়গা ছিল। ওর বন্ধু গ্রাহাম সাহেবের নামে একটা স্কুল আছে এখানে। বিষ্টুর সঙ্গে দেখা হলে এরকম আরো অনেক কিছু জানতে পারবে। আরে ওই তো বিষ্টু সাহেব এসে গেছেন। ও বিষ্টু সাহেব, এই যে এদিকে এদিকে। হ্যাঁ, ও ইয়েস, ঠিক আছে। আমি জানতাম আপনি টাইমলি চলে আসবেন, আর এইমাত্র আপনার কথাই বলছিলাম। আপনি অনেক দিন বাঁচবেন। কেমন আছেন? হ্যাঁ, আমি তো কখনো খারাপ থাকি না। ওয়েলকাম টু কালিম্পং। মনে হচ্ছে আপনার সঙ্গিনী। নমস্কার ভাই, আমার নাম বিষ্ণুচরণ পত্রনবিশ। কালিম্পং এ সবাই অবশ্য বিষ্টু সাহেব বলেই ডাকে। ঠিক আছে, নমস্কার। ওর নাম অর্জুন, খুব ভালো ছেলে। খুঁটিমারি রেঞ্জে আমায় খুব সাহায্য করেছিল। একটা চাকরি দরকার ওর। হয়ে যাবে ভাই। হ্যাঁ অর্জুন, অবাক হয়েও না। বিষ্টু সাহেব হলেন কালিম্পং এর মুকুটহীন রাজকুমার। বাঙালি দেখলেই উনি কিছু না কিছু উপকার করবেনই। অবশ্য কদিন থাকলেই সেটা টের পাবে। তবে আমি খুব লজ্জিত সোমবাবু, আজকের দিনটা আপনাদের একটু কষ্ট করতে হবে। কি ব্যাপার? ওই সার্কিট হাউস বুক করে রেখেছিলাম, কিন্তু বিহারের একজন মিনিস্টার এসেছেন বলে এসডিও রিকোয়েস্ট করেছেন আজকের দিনটা ওকে ছেড়ে দিতে। কাল সকালেই আপনারা ওখানে শিফট করবেন। আজকে একটু কষ্ট করে প্রধানের ওখানে থাকতে হবে, এই আর কি। ঠিক আছে। কিন্তু কে প্রধান? প্রধান একজন নেপালি ব্যবসায়ী, ওরই হোটেল সামনেই। এছাড়াও ট্রান্সপোর্ট বিজনেস আছে, খুব ভালো লোক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি এত বিব্রত হবেন না, চলুন। অমলদা, স্নান করলেন? হ্যাঁ, যত ঠান্ডাই হোক জানো অর্জুন, স্নান করার একটা আলাদা চার্ম আছে। এই, তুমি স্নান করবে না? ওরে বাবা, আমি একটু হাত মুখ ধুয়ে নেব। অমলদা, কি সেই সিকিমিজটাকে না আবার দেখলাম। সিকিমিজ? কোন সিকিমিজ? হ্যাঁ, ওই যে সেই যে বাসের টুপিতে মুখ ঢেকে বসেছিল। ওহো, তুমি দেখছি লোকটাকে ভুলতেই পারছো না। কখন কি দেখলে? আপনি বাথরুমে ঢুকে যাওয়ার পর আমি চেয়ার নিয়ে জানলার ধারে বসে রাস্তা দেখছিলাম। হঠাৎ দেখলাম লোকটা বেশ চটপটে পায়ে এদিকে এগিয়ে আসছে। দুপাশের বাড়িগুলোর গায়ে ঝোলানো সাইনবোর্ড দেখতে দেখতে এগোচ্ছিল ওরা। মানে নতুন লোক, ঠিকানা খুঁজছিল। তারপর প্রধান সাহেবের ট্রান্সপোর্ট অফিসটা খুঁজে পেয়ে তার ভেতরে ঢুকে গেল। মিনিট পাঁচেক বাদে অফিস থেকে বেরিয়েও এলো, সঙ্গে একটা নেপালি ড্রাইভার। সামনে দাঁড় করানো জিপগুলোর একটায় উঠে ওরা চলে গেল। ও আচ্ছা, বেশ। তুমি একটা কাজ করো তো। কি? তাড়াতাড়ি সেরে নাও, খুব খিদে পেয়েছে। এই, তোমার খিদে পায়নি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছে, কিন্তু কোনো কিন্তু নেই। চলো, সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে জমিয়ে খেয়ে আসি। গেট রেডি। 91.9 ফ্রেন্ডস FM এ শুনছো নাটক আমি অর্জুন। আজকের গল্প খুন খারাপি। ফিরে আসছি বিরতির পর। নাটক আমি অর্জুন, তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুন খারাপি। রচনা সমরেশ মজুমদার, রেডিও নাট্যরূপ অমিত চক্রবর্তী, আবহ বিন্যাস এবং সম্পাদনা নিহার রঞ্জন চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর। খাওয়াটা বেশ ভালোই হলো, কি বল অর্জুন? হ্যাঁ, তবে আমার না বেশ খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? হ্যাঁ, এত খরচ করছেন আপনি। ও তাই নাকি? আমি চাকরি পেলে আপনাকে কিছু না কিছু। হয়েছে হয়েছে, বুঝেছি। চলো, এখন না একটু হাঁটাহাঁটি করা দরকার।
এখানে একটা হস্তশিল্পের গ্যালারি আছে, খুব সুন্দর। চলো দেখে আসি। চলুন। এসো অর্জুন, এই মাঠটার ধারে গিয়ে একটু দাঁড়াই। আরে মাঠটা যেন আচমকাই শেষ হয়ে গেছে, আর পায়ের নিচে সামনেই শুধু পাহাড় আর পাহাড়। ফাঁক দিয়ে চিকচিক করছে দুটো জলের ধারা। দুটো নদী এসে যেন মিলেছে ওইখানে মনে হচ্ছে। অমলদা, ওগুলো কোন নদী? অপূর্ব না? হ্যাঁ। জলপাইগুড়িতে দাঁড়িয়ে কখনো ভাবতে পেরেছ আমাদের সেই চেনা তিস্তা এখানে কিরকম? তিস্তা? ও দুটো হলো তিস্তা আর রঙ্গিত, মিলেছে এইখানে, আর মেলবার পর তিস্তার মধ্যে রঙ্গিতের নামটা হারিয়ে গেছে। চলো গ্যালারিতে ঢোকা যাক। আরে অমলদা, দুজন টিবেটিয়ানের সঙ্গে গ্যালারি থেকে বেরোচ্ছেন, ওটা বিষ্টু সাহেব না? আরে হ্যাঁ, তাই তো। এই যে বিষ্টু সাহেব। আরে মশাই, আপনাদের কি তো খুঁজে বেড়াচ্ছি কখন থেকে। ঠিক আছে, জলদি হোটেলে চলে গিয়ে জিনিসপত্র প্যাক করে নিন, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি। ঠিক আছে? কি ব্যাপার, তাড়াচ্ছেন কেন? সার্কিট হাউস পাওয়া গেছে, এখন দখল না করলে হাতছাড়া হয়ে যেতে পারে। আমি তিব্বতীদের ঘাট থেকে নামিয়েই হোটেলে আসছি। ঠিক আছে? কি অদ্ভুত মানুষ। অর্জুন, প্রধানের হোটেলে থাকবে না সার্কিট হাউসে যাবে? সার্কিট হাউস? সার্কিট হাউসে তো শুনেছি ভিভিআইপিরা ওঠেন, তারা কেউ এলে আমাদের আবার চলে আসতে হবে না তো? সে দায় বিষ্টু সাহেবের। তবে সেখানে গেলে এই বাজার, দোকানপাট, মানুষজন তুমি চাইলেই দেখতে পাবে না। খুব নির্জনে, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলো। আমার পক্ষে ভালো, চুপচাপ রেস্ট নেওয়া যাবে। তোমার কেমন লাগবে তাই বলো। আপনাদের দুজনেরই যখন মত, তখন ওখানেই যাই। বেশ, চলো। চলুন। আপনারা রেডি? চলুন, প্রধানের জিপে করেই আমরা সার্কিট হাউস যাব। চলে আসুন। ঠিক আছে? জয় অর্জুন, কেমন লাগছে কালিম্পং? দারুণ, খুব সুন্দর। এই যে বাঁদিকে যে বাড়িটা দেখছো, এই যে যেটা চলে গেল, এটা হলো গোয়েন্দাদের বাড়ি। চীনাদের আক্রমণের সময় আমাদের হেডকোয়ার্টার ছিল। ঠিক আছে? আপনিও? সে বিরাট গল্প, পরে বলবো। ঠিক আছে? হ্যাঁ, আর ওই যে দেখছো যে রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে, ওদিকে পড়বে গৌরীপুর হাউস, যেখানে রবি ঠাকুর এসে থাকতেন। বিউটিফুল। ঠিক আছে? कंचा, चौकीदार जी हुजूर। सामान वामान उठाओ और साहब लोग को 3 नंबर कमरा में ले जाओ। अच्छा साहब। एसडीओ साहब फोन किया था क्या? जी हुजूर। जब बाबा, সোমবাবু, আপনি তো বসে পড়লেন দেখছি। হ্যাঁ, আসলে বারান্দার এই বেতের চেয়ারগুলো বেশ আরামদায়ক, আর সামনে কেমন সুন্দর ভ্যালিটা দেখা যাচ্ছে। চা চলবে? একটু পরে। কিন্তু বিষ্টু সাহেব, আপনি যে আমাদের এই স্বর্গরাজ্যে নিয়ে এলেন, কেউ আবার উৎপাত করবে না তো? আমার উপর দেখছি আপনার আস্থা নেই। একবার যখন এখানে এসেছেন, তখন যাওয়ার ইচ্ছে না হলে কেউ আপনাদের যেতে বলবে না। ঠিক আছে? আমাকে 6টার মধ্যে আবার ক্লাবে যেতে হবে। তার আগে চলুন আপনাদের দূরবীনটা ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক আছে? আমি আর কোথাও নড়ছি না আজ। এরকম জায়গা ছেড়ে স্বর্গে যেতেও রাজি নই। অর্জুন। হ্যাঁ অমলদা, তুমি বরং বিষ্টু সাহেবের সঙ্গে ঘুরে এসো, ইন্টারেস্ট পাবে। আচ্ছা চলো ভাই। তোমার চাকরি চাই? হ্যাঁ, মানে গোয়েন্দাগিরিতে ইন্টারেস্ট আছে মনে হচ্ছে। হ্যাঁ। গুড। আমি অনেক দিন থেকে এইরকম ভাবছিলাম। এই কালিম্পং শহরটা ক্রিমিনালে একেবারে ভরে গিয়েছে। প্রত্যেক দিন অন্তত 2টো করে ক্রাইম হচ্ছে। পুলিশের সাধ্য কি এটার সমাধান করে? তুমি যদি লাইসেন্স নিয়ে এখানে অফিস করে বসো, তাহলে দেখবে চাকরির 100 গুণ বেশি রোজগার করবে। ঠিক আছে? আমি একা এখানে? যতক্ষণ এই শর্মা আছে, ততক্ষণ তোমার কোনো চিন্তা নেই। অফিসের ব্যবস্থা আমিই করে দেবো। তাছাড়া তোমার অ্যাডভাইজার হিসেবে তো আমি রইলামই। প্রচুর পড়াশোনা করেছি ভাই, বুঝলে, ক্রাইম নিয়ে। ক্রিমিনাল হলে না কেউ আমাকে ধরতে পারতো না। আর তারপর অমলবাবু তো আছেন, প্রয়োজনে ওরও সাহায্য পাবো আমরা।
ঠিক আছে? সেটা ঠিকই, কিন্তু একটা চাকরির সঙ্গে ওসব করলে ভালো হতো না? ক্রিমিনালদের যেমন দ্বিধায় পড়লে বিপদ, তেমনি গোয়েন্দাদেরও দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, ঠিক আছে? এই দেখো, আমরা মিলিটারি এলাকার মধ্যে ঢুকে গেছি। এইটা হলো মিলিটারি ক্যান্টনমেন্ট। আচ্ছা আচ্ছা। চীনারা ঢুস দেওয়ার পর তৈরি হয়েছিল। ও, আর যেটায় আমরা এখন উঠছি, এইটাই হলো কালিম্পং এর সবচেয়ে উঁচু দূরবীন পাহাড়। ওই দেখো, সামনে বৌদ্ধ মনাস্টারি। বাহ, দারুণ দারুণ। ওই দেখো, বিশাল বুদ্ধ মূর্তি, তার সামনে একটা পদ্ম। দুজন লামা মূর্তির সামনে ধুনো জ্বালছেন, একজন লামা পাশে ড্রাম বাজাচ্ছেন। কত পুঁথি দেখেছো দেওয়ালের ধার ঘেঁষে? আর ওই দেখো, বেদির বড় থেকে ছোট পরপর আসনগুলো পদমর্যাদা অনুযায়ী বসার জন্য। দালাই লামার আসন সবার উঁচুতে। কিন্তু বুদ্ধ মূর্তিটা কেমন অন্যরকম দেখতে, রাগী রাগী। ইনি মহাকাল। চীনারা যখন তিব্বতে ঢুকে পড়েছিল, তখন লামারা এই মূর্তিটিকে বিভিন্ন খণ্ড করে অত্যন্ত পবিত্রভাবে এদেশে নিয়ে আসেন। এখানে তাকে আবার জোড়া দেওয়া হয়। আচ্ছা, শোনো, হ্যাঁ, আমার সঙ্গে সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করো। কেন? কারণ আছে, করো বলছি। আমি যেখানে শুয়ে আছি, তার তলায় 50 কোটি টাকার হিরে রাখা আছে। হ্যাঁ, এখানে আর কথা নয়, বাইরে চলো। কি কেমন দারুণ ব্যাপার না? কোটি কোটি টাকার হীরের ওপর শুয়ে এলাম। বাবা, আমি তো এখানে এলেই একবার শুয়ে নি, ঠিক আছে? না, ঠিক নেই। নেই মানে? বিশ্বাস হচ্ছে না কথাটা? আচ্ছা, খামোকা অত টাকার হিরে ওখানে থাকবেই বা কেন? তুমি তো কিছুই জানো না দেখছি। ঠিক আছে, আরে বাবা, দালাই লামা যখন এদেশে চলে আসেন, তখন কত ধনরত্ন সঙ্গে এনেছিলেন তা জানো? জানো না? এদিক দিয়ে যে সব লামারা এসেছিলেন, তারা ওই হিরে সঙ্গে এনেছিলেন। সব বৌদ্ধ মঠের সম্পত্তি। ভারত সরকার সেগুলো সীমান্তেই আটকে দেয়, কিন্তু বৌদ্ধরা প্রাণ থাকতে ওই দেবতার সম্পত্তি হাতছাড়া করতে রাজি হলো না। রক্তারক্তি ব্যাপার হয়ে যাচ্ছে দেখে সরকার একটা চুক্তি করলেন। ওই হিরে কোনোভাবেই দেশের বাজারে যাতে না যায়, তার ব্যবস্থা হলো। এই দূরবীন পাহাড়ের ওপর এমন চমৎকার মনাস্টারি তৈরি করে দিলেন সরকার। ঠিক হলো, মনাস্টারির মেঝের নিচে একটা ইস্পাতের ফল্টে ওই হিরেগুলো রাখা থাকবে। দেবতার জিনিস তার সামনেই রইল, কিন্তু ওই ইস্পাতের ভল্ট কখনো খোলা যাবে না, ঠিক আছে? তাই নাকি? আশ্চর্য। হ্যাঁ, চলো আমরা সানসেট দেখি, ঠিক আছে? হ্যাঁ, চলুন। কিন্তু এইভাবে এত হিরে রয়েছে, কোনো গার্ডও নেই। বিপদ টিপদ হতে পারে না? না, নো চান্স। 10 ইঞ্চি পুরো ইস্পাতের দেওয়াল মাটির নিচে বসে কাটা যায় না। আর যদি কেউ সেই চেষ্টা করেও, তাহলে ওই ইস্পাতে কোনো মেটাল ছোঁয়ানো মাত্র অ্যালার্ম বেল বেজে উঠবে। লামারা এমনিতে খুব শান্ত, কিন্তু বুদ্ধের কোনো ক্ষতি ওরা প্রাণ থাকতে সহ্য করতে পারবেন না। যে আসবে তাকে আর জীবন্ত ফিরতে হবে না। তার উপর ওই পাহাড়ের চূড়োকে ঘিরে রয়েছে বিরাট মিলিটারি ক্যান্টনমেন্ট। এখানে আসতে হলে ওদের চোখের সামনে দিয়ে দীর্ঘ পথ উঠে আসতে হবে, যে কারো বুকের পাটা নেই যে এখানে এসে ডাকাতি করে, ঠিক আছে? এবার ঠিক আছে। এবার কি আমরা ফিরবো? অমলদা ওদিকে একা আছেন। চলো, সন্ধে নেমে গেছে। আমি তোমাকে সার্কিট হাউসের গেটে ছেড়ে দিয়ে চলে যাব। রাতে না হয় একবার আসবো খোঁজ নিতে। আচ্ছা, চলুন। शरणं गच्छामि। ওই তো সার্কিট হাউসে আলো জ্বলে গেছে। প্যাসেজটা কি ভীষণ চুপচাপ, ঠান্ডাটাও বেশ
জমিয়ে পড়েছে। চৌকিদারটাকেও বাইরে দেখছি না। আরে, বারান্দার চেয়ার তো খালি, ঘরের দরজাও বন্ধ, একটা তালা ঝুলছে। অমলদা গেল কোথায়? আরে, ঘরের তালার গায়ে কি একটা কাগজের মতো দেখতে পাচ্ছি। দেখি, এটা একটা চিরকুট মনে হচ্ছে। বারান্দার আলোর তলায় একটু নিয়ে দেখি। এ তো অমলদারই লেখা। ঘুরে আসছি, চৌকিদারের কাছে গিয়ে ডুপ্লিকেট চাবি নিও। আশ্চর্য, বিকেলে বেরোনোর সময়ও তো অমলদা কিছু বলল না। তাছাড়া এই পাণ্ডব বর্জিত জায়গায় যাওয়ার মতো তো ওসব পায়চারি করতেও যেতে পারেন। তাহলেও তো সন্ধে হলেই ফিরে আসার কথা। বেশ অন্ধকার নেমে গেছে চারিদিকে। আমি কি করব? এখানে চেয়ারেই একটু বসে অপেক্ষা করব, নাকি না, ঘরেই যাই। আগে চৌকিদারের কাছ থেকে চাবিটা নিয়ে আসি। ও বাবা, এরও তো দরজা বন্ধ। ডাকতেই হবে, চৌকিদার। আরে, গেটের কাছ থেকে কার যেন একটা পায়ের আওয়াজ এগিয়ে আসছে। অন্ধকারে গা ঢাকা দিয়ে খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ, একটা ছায়ামূর্তি ধীরে ধীরে ডান দিকের বাংলোর দিকে এগোচ্ছে। হয়তো আলোর তলা দিয়ে যাচ্ছে। বেশ লম্বা একজন মহিলা বলে মনে হচ্ছে, টিবেটিয়ান কিংবা সিকিমিজ। পরনে পা ঢাকা ছুম্বা, দুটো হাত ভাঁজ করে বুকের নিচে রেখে এগিয়ে আসছে। আশ্চর্য, মুখটা ভীষণ চেনা চেনা লাগছে। ঠিক ধরেছি, মনে পড়েছে, একদম বাসের সেই সিকিমিজ লোকটার মতো হুবহু দেখতে। ও আমাকে দেখতে পায়নি। পাশ দিয়ে দিব্যি ডান দিকের বাংলোর বারান্দায় উঠে গেল আপন মনে। যাকে এবার চৌকিদারকে ডাকি। ও কি, আরেকটা কার যেন পায়ের শব্দ শুনছি গেটের কাছে। ফ্রেন্ডস এফএম এ শুনছো নাটি অর্জুন। তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুন খারাপি, রচনা সমরেশ মজুমদার, রেডিও নাট্যরূপ অমিত চক্রবর্তী, আবহ বিন্যাস এবং সম্পাদনা নিহার রঞ্জন চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর। একটু যেন লিংচে লিংচে হাঁটছে লোকটা, আপাদ মস্তক মুড়ি দিয়ে। এমন মুখ চোখ ঢাকা দিয়ে রয়েছে যে আলোর নিচেও বোঝা যাচ্ছে না। ও কি, লোকটা বাঁদিকে ঘুরল, আমাদের ঘরের দিকে ল্যাংচাতে ল্যাংচাতে এগোচ্ছে। লোকটা ওখানে যাচ্ছে কেন? চুপি চুপি ফলো করি। আরে, বারান্দায় উঠে চেয়ার টেনে বসে পড়ল, মাথার শালটা খুলে ফেলছে। আরে এ তো অমলদা। কোনো মানে হয়, পুরো বোকা বানিয়ে দিলেন। আপনার পায়ে কি হয়েছে অমলদা? ওই একটু পড়ে গিয়েছিলাম আর কি, অন্ধকারে ঠিক বুঝতে পারিনি। তা তুমি কতক্ষণ এসেছো? বেশ কিছুক্ষণ। আপনি বের হবেন বলেননি তো? ওই হঠাৎ মনে হলো একটু ঘুরে আসি, তাই। তা তুমি কি দেখলে? দূরবীন পাহাড়ের ওপর একটা বৌদ্ধদের মন্দির আছে। সেই মন্দিরের তলায় কোটি কোটি টাকার হিরে রাখা রয়েছে। হিরে? হ্যাঁ, বিষ্টু সাহেব বললেন। হ্যাঁ, কেন, উনি কি মিথ্যে বলতে পারেন? জানি না, তবে বলার তো কোনো কারণ নেই। না, মানে আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, তাই
চিন্তার কারণ নেই বলি কি করে? অবশ্য হিরে যেভাবে রয়েছে তাতে কারো সাধ্য হবে না ওগুলো স্পর্শ করার। ইস্পাতের ভল্ট, অ্যালার্ম বেল, লামা এবং মিলিটারি, এতগুলো বাধা কে টপকাবে? বেহুলা পরনি বিরাট বাহিনী ঘিরে রেখেছিল, পাশে স্ত্রী পাহারা দিয়েছিল, তবু লোহার বাসরে ছিদ্র খুঁজে পেয়েছিল সাপ, তাই না? তা অবশ্য ঠিক। জানেন অমলদা, একটু আগে এখানে একজন মহিলাকে দেখলাম। আচ্ছা, ভুটানিদের মতো ছুম্বা পড়া, কিন্তু মুখখানা অবিকল সেই বাসে দেখা সিকিমিস্টার মতো। যাকগে, চলো ঘরে যাওয়া যাক, ঠান্ডাটা কিন্তু বেশ। এই রাতে কিন্তু পাঁঠার মাংস আর রুটি বলে দিস, খানসামা ঘরেই দিয়ে যাবে। অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টিও আসতে পারে রাতের দিকে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়াই ভালো। এত রাতে এখন আমার এই বৃষ্টির মধ্যে কে এলো? তুমি তো একেবারে কম্বলের ভেতর সেদিয়ে গেছো, আমি দেখছি। না না, আমিও আসছি, দাঁড়ান। আরে আপনি? আমার আনন্দে আজ একাকার ধনিয়ার রং, জানে তাকিয়ে কালিম্পং। কেমন আছেন দেখতে এলাম। ঠিক আছে, ভালোই করেছেন। কি ভাই অর্জুন, খাওয়া দাওয়া চুকে গেছে তো? হ্যাঁ, অনেকক্ষণ। তাহলে 3টে কাপ নিয়ে এসো, আমি ফ্লাস্কে কফি এনেছি, 3 জনে বসে কফি খেতে খেতে কথা বলা যাবে। কফি? আমি বললাম অন্য কিছু। আপনি যে এই ওয়েদারে এত রাতে এখানে এলেন, আচ্ছা আপনার বাড়িতে ভাবছে না? দূর মশাই, ভাববার তো কেউ নেই। ঠিক আছে, আমি ক্লাব থেকে এখানে আসছি। ভাই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো জানেন? কি? বৃষ্টির মধ্যে দিয়ে যখন আসছি দেখলাম একটা জিপ পাহাড়ের গায়ে কাত হয়ে রয়েছে। অ্যাক্সিডেন্ট, তবে কেউ আহত হয়নি। এটা সিকিমের ছেলে আমার কাছে লিফট চাইলো, বললো আমেরিকায় থাকে, এখানে বেড়াতে এসেছে। কিন্তু মশাই, সার্কিট হাউসের সামনে জিপ যখন স্লো হয়েছিল, সেই ফাঁকে কখন পেছন থেকে টুক করে নেমে গেছে। এমন অকৃতজ্ঞ যে ধন্যবাদটুকুও দিল না। ভিজুক বেটা বৃষ্টিতে। ঠিক আছে। আচ্ছা বিষ্টু সাহেব, আপনি ঠিক দেখেছেন ছেলেটি সিকিমিজ? হ্যাঁ মশাই, ওতে আমার ভুল হয় না। আমি টিবেটিয়ান ডক্টরেট করেছি, তা নিশ্চয়ই জানেন। কিন্তু মানুষ মাত্রই ভুল হতে পারে। দেখ, আমি ওর সঙ্গে কথা পর্যন্ত বললাম। আচ্ছা, এখানে কোথায় উঠেছে কিছু বললো না তো। এই কেন বলুন তো? আচ্ছা, কিরকম পোশাক পরেছিল বলুন তো? হ্যাঁ, কালো টাইট জিন্স, শর্টস, তার উপর দাবার বোর্ডের মতো কোট, আর মাথায় কাউবয় টুপি। ঠিক আছে? না, এবার আর বোধহয় ঠিক নেই বিষ্টু সাহেব। কেন? আপনার মনে হচ্ছে সার্কিট হাউসের সামনে এসে সে গাড়ি থেকে নেমেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আগে যে নামেনি তা বুঝলেন কি করে? কারণ তার একটু আগেও আমি তার সিগারেটের গন্ধ পাচ্ছিলাম। টিপিক্যাল। কিন্তু ব্যাপারটা কি মশাই, রহস্য আছে মনে হচ্ছে। আচ্ছা, লোকটা কি ক্রিমিনাল? নাও অর্জুন, তুমি ওকে ব্যাপারটা বলো। আমি বরং রেনকোটটা পরে একটু বাইরে থেকে ছানবিন করে আসি, এসে বাকিটা বলবো। এখানকার থানায় আপনার কেমন প্রভাব আছে বিষ্টু সাহেব? থানা? দার্জিলিং এর এসপি ডিএসপি আমাকে দাদা বলে ডাকে, থানার দারোগা আমায় দেখেই নমস্কার করে। তাহলে বলুন তো। বেশ, আপনার প্রভাব আমাদের দরকার হতে পারে। আপনি কি এখনই বাড়ি ফিরছেন? এত রাত্রে আবার কোন চলে যাব? কিন্তু কি ব্যাপার সেটা তো বলুন। এই রহস্যটুকু না শুনলে যে আমার ঘুম হবে না। আসলে আপনি যাকে লিফট দিয়েছেন সে আমাদের পাশের বাংলোয় এসেছে। তাই নাকি? এসেই ব্যাটা ড্রিঙ্ক করতে বসেছে এবং তাই ভদ্রমহিলা খুব রাগারাগি করছেন। মনে হচ্ছে আজ রাতে কালিম্পং এ বেশ বড়সড় গোলমাল হবে। ভদ্রমহিলা? এর মধ্যে ভদ্রমহিলা আসলেন কোত্থেকে? কেন, আপনাকে অর্জুন কিছু বলেন? হ্যাঁ বলেছে, কিন্তু এরা যে ক্রিমিনাল তার প্রমাণ কি? বিকেলে আপনারা চলে যাবার পর এখানে বসে থাকতে ভালো লাগছিল না, ভাবলাম বাগানে একটু পাইচারি করি।
গ্র্যান্ডি ফ্লোরের গাছগুলোর তলা দিয়ে খানিকটা এগোতেই মানুষের গলা শুনতে পেলাম। ইংরেজিতে কথা বলছিল ওরা, খুব চাপা গলায়। কথা বলা ধরনটা দেখে সন্দেহ হলো। মহিলা বলছিলেন আর একটা দিন অপেক্ষা করা দরকার। সঙ্গীটি বিরক্ত হয়ে বলল, সেটা খুব ঝুঁকি হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সুড়ঙ্গটা লোকের চোখে পড়ে যেতে পারে। মহিলা হতাশ গলায় বললেন, ঠিক আছে, তাহলে আজ রাত 1টায় ওর ভাই নাকি মাল নিয়ে হাজির হয়ে গেছে। এই কথাগুলো শোনার পরই আমি সোজা পথ দিয়ে না ফিরে গল্ফ মাঠে নেমে গেলাম। আর তখনই কি আপনার পায়ে লেগেছিল? না, লাগেনি। মাঠ পেরিয়ে রাস্তায় ফিরতেই ওই মহিলাকে দেখে ইচ্ছে করে লেংচে হাঁটছিলাম। এবার বুঝেছো? আচ্ছা, সঙ্গের লোকটা কি ওই ছোড়া? না, এর মধ্যে বয়সী। কিন্তু মতলবটা কি ওদের? সুড়ঙ্গ করছে কেন? জানি না, তবে যদি সম্ভব হয় আপনার দারোগাকে এখান থেকে ফোন করুন একটা। আপনি কিছু বলবেন না, যা বলবার আমিই বলবো। কি অর্জুন, বলেছিলাম না কালিম্পং এ ক্রিমিনাল ঠিক করছে। হ্যালো, কি রাই সাহেব? আমি বিষ্টু। হ্যাঁ, ভালো আছি। কি করছেন? বাড়ি ফিরছেন? হ্যাঁ, জোর বৃষ্টি পড়ছে। আমি সার্কিট হাউস থেকে বলছি। শুনুন না, আমার এক বন্ধু জরুরি একটা ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলবেন। ভেরি সিরিয়াস ম্যাটার। ধরুন। হ্যালো মিস্টার রায়, আই এম অমল সোম ফ্রম স্পেশাল ডিটেকটিভ ডিপার্টমেন্ট। দারোগাটিকে বেশ স্মার্ট মনে হচ্ছে। 8 ঘন্টার মধ্যেই এসে যাবেন। তা বিষ্টু সাহেব, বেশ রাত হয়েছে, আপনি দেরি করবেন না। বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না। মানে এই সিচুয়েশনে আমি বাড়ি গিয়ে ঘুমোবো? ডু ইউ থিংক আই এম এ কাওয়ার্ড? নো, আমি আজ ফিরছি না, ঠিক আছে? কিন্তু আপনার খাওয়া দাওয়া? দরকার নেই, কফি যথেষ্ট। না, তা কি হয়? এই অর্জুন, দেখো তো খানসা আমার কাছে কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, দেখছি। এই ওয়াটারপ্রুফটা পরে যাও। না, দরজাটাও বন্ধ, আলো জ্বলছে না। সবাইকে খাইয়ে লোকটা নিশ্চয়ই শুয়ে পড়েছে। এই অবস্থায় ওকে ডেকে তুলে খাবার চাওয়াটা অমানবিক হয়ে যাবে। বৃষ্টির মধ্যে চারপাশটা কেমন গা ছমছমে অন্ধকার। ফিরেই যাই। আরে, ডান দিকের বাংলোটার একটা ঘরে জানলা দিয়ে আলো আসছে দেখছি। যাই বরং চুপি চুপি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে একটু খেয়াল করার চেষ্টা করি ঝোপের আড়াল থেকে। না, কাঁচটা নামানো, কিছু শোনা যাচ্ছে না। কিন্তু পর্দার ফাঁক দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি মহিলাটি সোফায় হেলান দিয়ে বসে আছে, আর এখন ছোম্বার বদলে কালো প্যান্ট আর সোয়েটার পরা। হয়তো বাসের সেই লোকটা ওর পাশেই বসে একটা টুলের ওপর পা ছড়িয়ে দিয়ে রিভলভার নিয়ে খেলা করছে। উল্টো দিকে আরো 2জন মোটা মাঝবয়সী লোক বসে রয়েছে। ওদের মুখ চোখ দেখা যাচ্ছে না। মাঝখানে টেবিলের ওপরে একটা বড় বাক্স খোলা রয়েছে দেখছি। কি আছে ওর মধ্যে? ওরা বেশ উত্তেজিত হয়ে কথাবার্তা বলছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। আরে, মহিলাটি এবার দরজার দিকে এগিয়ে আসছে দেখছি। নিশ্চয়ই বেরোবে। ঝোপের আড়ালে লুকিয়ে লক্ষ্য রাখতে হবে ওদের কর্মকাণ্ডে। টের পেতে দেওয়া চলবে না। Hey, look there. Yes, Pyari Johan. So go take your waterproof and complete the operation. ওকে। আরে, মহিলার কথা শুনে লোকটা তো সোজা আমাদের বাংলোর দিকে চলল। আমি আসার পর অমলদা বোধহয় ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছেন। কোনো আলো দেখা যাচ্ছে না বাইরে থেকে। না, লোকটা তো বারান্দায় উঠল না, বিষ্টু সাহেবের গাড়িতে। ওই গাড়িতে ও কি করতে উঠল? বিষ্টু সাহেব কি এখন ড্রাইভারকে সঙ্গে আনেননি? তাহলে তো সে এখন গাড়িতে থাকার কথা। তবে কে? আরে, লোকটা তো গাড়ি থেকে নেমে ফিরে আসছে এবার। আমায় দেখে না ফেলে। What happened? ডান। Okay, fine. Come on. বাবা, আমার উপস্থিতি টের পায়নি এরা, ঘরে ঢুকে গেছে। কিন্তু বিষ্টু সাহেবের গাড়িতে কি করে এলো দেখি তো। হ্যাঁ, ঠিক ধরেছি, গাড়িতে চাবিটা লাগানো, কিন্তু পিছনের সিটে কেউ একটা শুয়ে আছে মনে হচ্ছে। এই তো বিষ্টু সাহেবের ড্রাইভার।
হ্যালো হ্যালো ড্রাইভার জি, হ্যালো। কোনো সাড়া শব্দ নেই। মরে যায়নি তো লোকটা? দেখি দেখি নিঃশ্বাস পড়ছে কিনা। লোকটা যখন গাড়িতে উঠেছিল তখন ও নিশ্চয়ই ঘুমোচ্ছিল, আর ঘুমের মধ্যেই ওকে মেরে গিয়ে ওরা ডান বললো না তো? দেখি, না, যা বাবা, নিঃশ্বাস পড়ছে। কিন্তু আর দেরি নয়, এক্ষুনি ঘরে গিয়ে অমলদাকে সবকিছু জানানো দরকার। ফ্রেন্ডস এফএমএ শুনছো নাটক আমি অর্জুন। আজকের গল্প খুন খারাপি। ফিরে আসছে বিরতির পর। আমি অর্জুন, 91.9 ফ্রেন্ডস এফএমএ। আমার ড্রাইভারকে খুন করেছে? না, খুন করেনি, অজ্ঞান করে রেখেছে। আমাকে এক্ষুনি দেখতে হবে পদমের কি অবস্থা। দাঁড়ান 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 দাঁড়ান, উত্তেজিত হবেন না বিষ্টু সাহেব, উত্তেজিত হবেন না বিষ্টু সাহেব। বসুন বসুন বসুন, রিল্যাক্স রিল্যাক্স। আমার ড্রাইভার সেন্সলেস আর আমি বসবো? হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্স। আমার কথা শুনুন। ওদের মনে হচ্ছে জিপটা দরকার। আপনি তো নিজেই দেখেছেন ওদের জিপটা অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু এরা এফিশিয়েন্ট। আমরা যে টের পেয়েছি তা ওদের বুঝতে দেওয়া একেবারেই ঠিক হবে না। ওরা আপনার জিপটা নিয়ে কাজে বের হবে। হ্যাঁ, আমার জিপটা নিয়ে ক্রাইম করবে? ওদের তাই ইচ্ছে, এবং এটা করতে দিতে হবে। অর্জুন, কটা বাজলো? 12টা বেজে গেছে। ঘরের আলোটা নিভিয়ে দাও। আচ্ছা। সুইচ নেভাতেই সব অন্ধকার হয়ে গেল। কিন্তু অমলদা, দারোগা বাবু তো আধ ঘন্টার মধ্যেই আসবেন বলেছিলেন, কিন্তু এখনো তো। ওর এখানে আসার কথা নয়, আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করবেন। চুপ, ওরা বেরোচ্ছে। ওই দেখুন, মোটা লোকটা ড্রাইভারটাকে পাঁজা কোলা করে ফুল গাছের ওপর শুইয়ে দিল। দেখো, হেডলাইট না জেলে ধীরে ধীরে গাড়িটাকে ব্যাক করিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ডান দিকের বাংলোর সামনে দিয়ে যাওয়ার সময় বাকি 3 জন টপাটপ উঠে পড়ল। হেডলাইট না জেলেই বাগানের ভেতর দিয়ে উঠে গেল ওপরের রাস্তায়। আর দেরি নয়, অ্যাকশন। চলো, আগে ড্রাইভারকে তুলে নিয়ে আসি। চলুন। নমস্কার বিষ্টু সাহেব, উঠে পড়ুন। এই তো মিস্টার রায়, ইস, এতক্ষণে আসার সময় হলো। আর একটু আগে এলেই। বাহ, আরে মিস্টার সোম তো আমাকে এখানেই অপেক্ষা করতে বলেছিলেন। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি। বাই দ্য ওয়ে, কি ব্যাপার বলুন তো? মিস্টার রায়, আই এম অমল সোম। নাইস টু মিট ইউ। একটু আগে সার্কিট হাউস থেকে বেরিয়ে একটা জিপ কোন দিকে গিয়েছে দেখেছেন? হ্যাঁ, এই বাঁদিকে। ওই দিকেই তো দূরবীন পাহাড়, মনেস্ট্রি। মিস্টার রায়, খুব সাবধানে গাড়িটা ওইদিকে নিয়ে চলুন। পথে যদি জিপটাকে দেখতে পান তবে জাস্ট ইগনোর করবেন। কিন্তু আপনি আগেই ওদের ধরতে চাইলেন না কেন? তাহলে কিছুই প্রমাণ করা যেত না। আমার স্থির বিশ্বাস ওরা আজ রাত্রেই বৌদ্ধ মন্দিরের তলায় ঢুকবে। ও, ইম্পসিবল। 10 ইঞ্চি পুরো ইস্পাতের দেওয়ালে মেটাল ছোঁয়ালেই সমস্ত কালিম্পং জেগে উঠবে। হয়তো, কিন্তু অসম্ভব শব্দটা বুদ্ধিমানদের অভিধানে নেই। দেখাই যাক না। আমরা কিন্তু মিলিটারি এরিয়া ঢুকে পড়েছি। দেখছেন, এত রাতে এবং বৃষ্টির মধ্যেও কত জওয়ান পাহারায় থাকে এখানে। रोकिए रोकिए, आप लोग कहाँ जाएंगे? মনেস্ট্রি, पुलिस, 8 persons। ठीक है, लेकिन वो जीप थोड़ा पहले गया, कौन सा जीप? जिसमें बड़ा लामा आया रूमटेक से। भाड़ा लामा? नहीं, वो না तो। মিস্টার রায়, এখন থাক। বাহ, বৃষ্টিটাও ধরে গেছে দেখছি। মন্দিরটাকেও এখান থেকে হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে। গাড়িটাকে এখানেই রাখুন, আর উপরে নিয়ে গেলে ওরা টের পেয়ে যাবে। সঙ্গে অস্ত্র আছে তোমার? না, আমারও নেই। এ যেন অহিংস আক্রমণ হচ্ছে, ঠিক আছে? ঠিকই বলেছেন, তবে সঙ্গের 4 জন পুলিশের সঙ্গে অস্ত্র আছে। সবাইকে বলছি, আমরা কিন্তু সোজা রাস্তা ধরে ওপরে উঠবো না, পাকদণ্ডি বেয়ে উঠবো। পথটা কিন্তু খাড়া আর কিছুটা পিছল। আমি যদি সোজা উঠি তাহলে কি খুব অসুবিধে হবে? বোধহয় ওরা দেখতে পেয়ে যাবে। এই, কিন্তু আমার ফিগার তো দেখার মতো নয়। সাইলেন্স। ওই দেখুন বিষ্টু সাহেব, রাস্তার পাশে জঙ্গলের মধ্যে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনার জিপটা। এদিক দিয়ে এলাম বলে দেখা গেল, কেউ নেই মনে হচ্ছে ওর মধ্যে।
কিছু মনে করবেন না, আপনার জিপটাকে একটু অকেজো করে দিতে হবে। শুনুন, সবার একসঙ্গে যাবার দরকার নেই। দারোগা বাবু, আপনি আমার সঙ্গে চলুন, বাকিরা এখানে লুকিয়ে থাক। প্রয়োজন পড়লে আপনি হুইসেল বাজালে যাতে হেল্প পাই। ওকে, সেই ভালো। অস্ত্রহীন হয়ে এগোনোটা না বোকামি। অমলদা, আমিও যাবো আপনার সঙ্গে। ঠিক আছে, চলে এসো, সাবধানে, গুঁড়ি মেরে। এখানটায় তো খোলা মাঠ, প্রায় মন্দিরের নিচে এসে গেছি। আর কি হবেন? না, 4-4টে লোক একসঙ্গে উধাও হয়ে যেতে পারে না। জঙ্গলের গায়ে আপাতত স্থির দাঁড়ানোই ভালো। সামনে কেউ নড়লেই টের পাওয়া যাবে। অমলদা, কোথা থেকে একটা লোক উঠে হঠাৎ খোলা আকাশের তলায় বেরিয়ে চারপাশে নজর বুলিয়ে আবার উধাও হয়ে গেল। দেখেছি। চলুন, চলা যাক। না, আর একটু দেখি। আচ্ছা, ওখানে কি কোনো প্যাসেজ আছে? ন্যাড়া পাহাড় ছাড়া কিছু নজরে পড়ছে না তো? আমিও তো ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। ওই যে আবার বেরিয়ে ঢুকে গেল। আর দেরি নয়, কুইক, কাছে গিয়ে বুঝতে হবে ও কোথা থেকে বেরোচ্ছে। রান, ফাস্ট রান। এই যে মোটা সিমেন্টের পাইপটা এঁকে বেঁকে নিচে নেমে গেছে, তারই একটা জোর খুলে বাইরে রাখা আছে। ওখান দিয়ে লোকটা বেরিয়ে এসে বাইরেটা দেখে যাচ্ছে একটু বাদে বাদে। কাছাকাছি আড়াল বলতে ওই বিরাট পাথরের চাইটা। আসুন, ও ব্যাক করার আগে ওটার পিছনে পজিশন নিতে হবে। আচ্ছা, এটা কিসের পাইপ? এটা ওয়াটার সাপ্লাই দেওয়ার জন্য পাতা হয়েছিল, কিন্তু একজন মামলা করায় এখন এটার কানেকশন দেওয়া যায়নি। খাওয়ার জলের পাইপ এত বড়? আরে, খাওয়ার জলের এবং চাষের, আশেপাশে সমস্ত গ্রামের জল সাপ্লাই করার পরিকল্পনা হয়েছিল। এখন দেখছি তারই মধ্যে এরা ঢুকেছে। কি করবেন বলুন তো? আরেকটু অপেক্ষা করুন, এদের আইডিয়া কিন্তু চমৎকার। পাইপের মধ্যে বসে স্বচ্ছন্দে সুড়ঙ্গ খোঁড়া যায়। কিন্তু ইস্পাতের ভল্টে হাত দিলেই তো চারধারে অ্যালার্ম বাজতে থাকবে। হাত না দিয়েও ইস্পাত কাটা যায়, বিজ্ঞান সেটুকু পারে। লোকটা আবার বেরিয়েছে। ধরো, উল্টো দিকে একটা নুড়ি ছুড়ে দি। সাবাস মিস্টার সোম, এক রদ্দাতেই কাঁধ। দাঁড়ান, মে হেল্প ইউ? বডিটাকে তাড়াতাড়ি টেনে আড়ালে সরাতে হবে। অমলদা, ওর পিস্তলটা মাটিতে পড়ে আছে। তুমি তুলে নাও, ওটা আপাতত রেখে দাও হাতে। ভুল করে আবার ট্রিগারে চাপ দিও না। মিস্টার রায়, আপনি উত্তর দিন। দ্রুত পাইপের কাছে চলো, বেটা পাইপের মুখে আসলেই পেড়ে ফেলতে হবে। দাঁড়ান, বেটাকে টেনে বার করি। অমলদা, আপনি তাড়াতাড়ি পাথরের আড়ালে গিয়ে দাঁড়ান। মিস্টার রায়, আপনি স্থির হয়ে শুয়ে পড়ুন। আমি পাইপের ঠিক উপরে শুয়ে পজিশন নিচ্ছি। অর্জুন, তুমিও সরে এসো। এই তো সেই দাবার ছক। আরে, দাবার ছক তো অমলদাকে দেখে ফেলেছে মনে হচ্ছে। অমলদার দিকে তাক করে এগিয়ে যাচ্ছে। আর দেরি নয়, আই মাস্ট ফায়ার। অমলদা, সাবধান! হ্যান্ডস আপ! শাবাশ অর্জুন, শাবাশ! ও পালাচ্ছে অর্জুন, তুমি ওকে নিরস্ত করে দিয়েছ। কত দূর আর যাবে? ওই দেখো। আরে, মহিলাটি বেরিয়ে এসেছে, পোশাক লামাদের মতো, কাঁধে একটা ব্যাগ, কিন্তু ওনার হাতে ওটা কি? বোম! কেউ গুলি ছুড়বেন না। খামোখা একটা মেয়েকে গুলি করে কি হবে? মন্ত্রী গেছে, গজ ঘোড়া গেছে, বেচারা রানী একা আর কি করবে? কিন্তু অমলদা, বিষ্ণু সাহেব ওখানে রয়েছেন, মহিলার সঙ্গে বিস্ফোরক আছে, রিভলভারও থাকতে পারে। ওই দেখো বেচারি,
জিপ ছেড়ে পরিমরি করে সেদিকেই দৌড়চ্ছে যেদিক থেকে মিলিটারি গাড়িগুলো আসছে। মিস্টার রায়, পরে সুযোগ পাবো কিনা জানি না, চট করে ভেতরটা ঘুরে আসি। আপনি ঠিক আছেন তো? মনে হচ্ছে। আপনি? আর সামান্য উন্ডেড। চলো অর্জুন, পাইপের ভেতর কাণ্ডটা দেখে আসি। সাবধানে, হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। অবশ্য আলো আছে। ফলো মি। এই দেখো, বাইকটা ফাটিয়ে সুড়ঙ্গ শুরু করেছে। দেখো দেখো অর্জুন, ওই ইটের গাঁথুনির মধ্যে গর্ত করে ইস্পাতের দেওয়ালে অলরেডি 2 ফুট গোলাকার গর্ত হয়ে গেছে। আর সামান্য কাজ বাকি ছিল ওদের। চলো বেরোনো যাক। আশ্চর্য। बुद्धं शरणं गच्छामि। Officer, here he is, Mr. Amol Shom. Oh, nice to meet you. Congratulations, Mr. Shom. Thanks, but true credit goes to this boy. If he was not here, the gang couldn't be trapped. Even I would have been killed by now. Oh, really? Bravo, my boy. It's okay. What's your name, young man? Arjun. Mr. Arjun, you have to come with me. We have to record everything. But I'm yet to understand. Why didn't you inform us in advance? আসলে আমরা আগে থেকে জানতাম না। Okay, but then you must have suspected. অর্জুন, অর্জুন! Who's there? Hands up. No, sir. He's our guide. Guide? Then why is he up on the tree? কি করবো স্যার, মেয়ে ছেলেটা যেইভাবে বোমা নিয়ে তেড়ে এলো, আমি এছাড়া কোনো পথ দেখলাম না। আই সি নো ওয়ে। দয়া করে আমাকে নামিয়ে নিন স্যার। উঠেছেন তো নিজে, নামতে পারছেন না কেন? ভাই, বুড়ো বয়সে পা ভাঙলে আর জোড়া লাগবে না। তবে কিনা এখানে বসে কত কি দেখলাম। কি দেখলেন? ওই মেয়ে ছেলেটাকে কি কায়দায় ধরে ফেললো মিলিটারিরা। আর এত উপরে বাতাসটাও কি চমৎকার। চোখের সামনে বুঝলে রাতটাকে সরিয়ে দিচ্ছিল দিন, ঠিক আছে? এত নীল আকাশ মাটিতে দাঁড়িয়ে দেখা যায় না। বৃদ্ধ ঠিকই লিখেছেন। কোন বৃদ্ধ? বাঙালির তো একজনই চিরন্তন সবুজ বৃদ্ধ, রবীন্দ্রনাথ। ও, তা তিনি কি বলেছেন? প্রভাতে সোনার ঘন্টা বাজে ঢং ঢং, শুনিছে কি এ কালিম্পং।